আমাদের ঐতিহ্য কি এই জিনিসটি তুলে ধরা। এবং বাংলাদেশের মধ্যে দাদা আমাদের গ্রাম না শুধু বাংলাদেশের মধ্যে অনেক মানুষ আছে যারা গ্রামের মানুষ নিয়ে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে, মনে করে যারা শহর থাকে এর বুঝি ইজ্জত হলা, গ্রামের মানুষের বুঝি ইজ্জতই নাই। কিন্তু আপনি দেখেন পক্ষান্তরে বাংলাদেশের যে বর্তমান যে আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাতা মাওলানা ভাসানী সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জেনারেল এরশাদ যারাই আছেন এদের মূল বাড়ি কোন জায়গাতে যায় দেখেন তো? সবার বাড়ি তো গ্রামে। জিল্লুর রহমান আমাদের সাবেক প্রেসিডেন্ট ছিলেন ভৈরবের, ওনার বাড়ি গ্রামে। এরপরে যে প্রেসিডেন্ট ছিলেন আব্দুল হামিদ, ওনার বাড়ি মিঠামইন, এই যে গ্রামে। গ্রামের মানুষই তো গ্রাম থেকে শিক্ষা নিয়ে, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তারা নিজেদেরকে ওইভাবে গঠন করছে, লেখাপড়ার প্রতি উৎসাহিত হইয়া, এবং নেতৃত্বের ক্ষেত্রে এরা যাইয়া দেশ শাসন করতেছে গ্রামের মানুষ। আর এখন যদি গ্রামের কিছু মানুষ বলে গ্রামের মানুষ পারে না, তাইলে বুঝতেই। আমি দেখছি যে আমাদের গ্রামের বা বিভিন্ন গ্রামের যারা 100 বছর 50 বছর ঢাকাতে বাড়ি করছে, সিলেট করছে, মুজাদ করছে, হেরা তো গ্রামে আসে না। এই আয়ে 5 বছর 7 বছর পরে একবার তো হেরা বুঝতে হইলে গ্রামের মানুষ বাড়ে না। কিন্তু সে জানে না তাদের শিকড়টি গ্রামে। কিছুদিন আগে একজন সাংবাদিক, ওনার নামটা খেয়াল নাই, সে সারা একদম ভালো প্রখ্যাত রিপোর্টার, সে একটা রিপোর্ট করলো গ্রামের মানুষটা ক্রিমিনাল, গ্রামের মানুষ বাড়ে না, গ্রামের লাইলিয়া মাইর হইতে। ভালো মন্দ মানুষ তো আছে প্রত্যেক জায়গায়, গ্রামের মানুষ ক্রিমিনাল না, গ্রামের মানুষ তো ভালো 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 এবং আন্তরিক, এবং এদের ভিতরে কোনো ক্রিমিনাল নাই। এবং দেখলাম যারা শহরে থাকে শিক্ষা দীক্ষা করে, প্রত্যেকটা গ্রামের মধ্যে যত ফেস, যারা শহরে থাকে তারাই বিভিন্ন ফেস লাগায় এর জায়গা নেগা এর বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ধরনের করেছে শিক্ষিত মানুষরা নিজেরা দেখছে চোখে, আগাম গুগাম সব গ্রামে ফেস লাগাই দিয়া। যখন গ্রামে আসতে চাই গ্রামের মানুষ বুঝালা উনি গ্রামে ফেস লাগাইছে, তার এজন ইজ্জত করে না। তার সন্তানদেরকে বাপে কি বুঝ দিব যে গ্রামের মানুষ ভালো না, হেরার সাথে তোমরা মিশছো না, কারণ মিশলে যে আস্তে কথা বলে দিব ভাই। এইরকম কারণে গ্রামের মানুষ সম্পর্কে তারাই তাদের সন্তানদেরকে উল্টা বলে। এই কারণে আমরা বলতেছি আমাদের গ্রামের মানুষের ইতিহাস ঐতিহ্য আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা মুরব্বীদের কাছ থেকে আমরা তুলে ধরব। বাংলাদেশের মধ্যে এরকম মিডিয়া নাই, আমরা যদি আমাদের মুরব্বীদের কথা তুলি এবং এর দ্বারা গ্রামের মানুষের যে অভিজ্ঞতা এটা আমরা যদি তুলে ধরি, আমাদের সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে। তো এখন দাদা আমাদের মুরব্বীরা আপনারা যেহেতু, সেই ক্ষেত্রে আমি আর জানতে চাইছি যে, বা আপনার কাছ থেকে পরামর্শ আপনাকে অনেক সময় রাখছি, আমাদের বর্তমান প্রজন্ম যারা আছে এদের উদ্দেশ্যে আপনি কিভাবে চললে, আপনি যেরকম বললেন যে আমার জীবনে আমার একজন একটা বুদ্ধি দিছিল, তার বুদ্ধিতে আমি কাজটা শিখার কারণে আজকে আমি এখনো মনে করি সে আমার ভালো বুদ্ধি দিছিল। সেই হিসাবে আমি আপনার কাছে অনুরোধ করি যে আপনি অন্তত আপনার ব্যক্তিগত জীবন থেকে একটা অভিজ্ঞতা আলোকে আমাদের বর্তমান প্রজন্মকে আমরা কিভাবে চললে ভালো হইব, শিক্ষা কেন্দ্রে লেখাপড়া বা আদব কাদব বিভিন্ন বিষয়ে দুই কথা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি করি। এটা এমন কোনো ইয়েটা আমার নাই রে ভাই। আমি আমার গ্রাম নিয়ে আমি যত খারাপ দিব, কিন্তু আমার গ্রাম সম্পর্কে গিয়েছে যদি কেউই বলে চাইছে আমি এটা আমি মানে নিতে রাজি না। আমাদের প্রত্যেকে তুমি যে গ্রামকে অবশ্যই ভালোবাসো, এটা তো দেশপ্রেম মানে একটাই কথাই বলি, যে যাই নাই মনে করুক, আমি আমার গ্রামের খুব ভালোবাসি। এমনকি আমার এলাকাবাসী আমার যদি তুমি আমার খারাপ ভাবতে আরো, কিন্তু আমি তোমার অন্তর দিয়া খারাপ ভাবি না। এটা উচিত ভালোবাসা। আর মানে আমাদের উদ্দেশ্য বলতে আপনি যেরকম আপনি বলছেন যে